বাসে আসতে বলেন তো, এখানে আসতে বলেন। এটা তো নোটারি তো আসলে এটা ইয়া না, কাবিন নামার কিছু আছে, সরকারি ডকুমেন্ট, কাজীর যে ডকুমেন্ট, এগুলোর কোনো মূল্য নেই। এগুলোতে মামলা নিলেও মামলা হয়। ঘুমটা দেখি বুম মাইক্রোফোন। এছাড়া আর কোনো ব্যাপার আছে আপনাদের? ইয়ে আছে, Can you speak English? কি বলে Why you staying here? আমাদেরকে শেষ করে ইয়ে আছে, কি বলে আপনার যে আমাদের কি বলে পেপারটা দেয়, কি বলে আরে কাবির নামাজ, এটা কাজী কাজীর কোন পেপার আছে? তোমার ফেস যাবে না, তুমি আমার মোবাইলের মেয়ে, তুমি আমার মোবাইলের মেয়ে। এই শোনো, শুনে নাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আজকে দুপুরের পর থেকে আমাদের কাছে গোপন সূত্রে তথ্য আসে, স্পেশালি উত্তরার বেশ কিছু সাংবাদিক এটা নিয়ে কাজ করতেছিল। তার পরবর্তীতে আমরাও এটা নিয়ে গোপন তথ্য সংগ্রহ করি এবং পরবর্তীতে আমরা এবং থানা পুলিশ যৌথভাবে সেখানে যাই। যাওয়ার পরে আমরা এই ঘটনার সত্যতা পাই এবং সেখানে দুজন চাইনিজ নাগরিককে আমরা দেখতে পাই এবং একই সাথে থেকে 4 জন মেয়েকেও আমরা সেখানে পাই। মেয়েদের সাথে কথা বলে খুব আপত্তিকর বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যেটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে অধিকতরভাবে আপনাদেরকে জানানো হবে। কিন্তু তাদের সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে এটা আমরা প্রতীয়মান হয়েছে যে তারা বাংলাদেশ থেকে মানব পাচারের সাথে, যে চায়নাতে একটা চক্র কাজ করে মানব পাচারের সাথে, বিশেষ করে মেয়েদের, এরা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের অলরেডি ভিডিও মোবাইল উদ্ঘাটন করে মোবাইলের মাধ্যমে যথেষ্ট। আপনি এতক্ষণ যা বলছেন মিথ্যা কথা বলছেন। আপনি এই চায়নার সাথে আপনার পরিচয় কিভাবে? আমি মিথ্যা কথা বলিনি। চায়নাদের সাথে আপনার পরিচয় কিভাবে? আপনি বলেন চায়নাদের সাথে আপনার পরিচয় কিভাবে? ও আমাদের মানে আমার হাজবেন্ডেরই পূর্ব পরিচিত বন্ধু বান্ধব। আপনার হাজবেন্ডের সাথেও তো আপনার পরিচিত হতে হয়েছে, কিভাবে কিভাবে পরিচয় হয়েছে? আপনার হাজবেন্ডের সাথে আপনি পরিচয় হলেন কিভাবে? আমি চাকরি করতাম। সেই কিসে চাকরি করতেন? ধারাবাহিকতা এই যে মেয়েটিকে আপনারা দেখছেন এখন, এই মেয়েটি কিন্তু আসলে এই পাচার চক্রের প্রধান বলে আসলে জানা গেছে। এই যে কোথায় বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট কোথায়? এখন না, বন্ধ হয়ে গেছে 11 নম্বর সেক্টরে। এই যে মেয়েদেরকে আপনি এখানে নিয়ে এসে বিয়ে দিচ্ছেন, মেয়ের কোনো গার্জিয়ান আসছিল? হ্যাঁ, গার্জিয়ান আসছে, ওনার আব্বু আসছে, ওনার ভাই আসছে। ওনার আব্বু কখন আসছে আমি জানি, ওনার আব্বু কখন আসছে আমি জানি, এবং ওনার আব্বুকে যখন দেখতে গেছে সেটাও আমি জানি। ঠিক আছে, অন্তত আমার কাছে মিথ্যা বলবেন না, আমি ডিটেইলস জানি। আপনি তো ওনার পরিচিত। আমি বলি, আপনি যখন হচ্ছে মানে বিয়ে পড়াইছেন, বিয়ে করার পরেও যখন এখানে দীর্ঘদিন ছিল, তারপরে হচ্ছে ওর বাপকে দেখতে গেছে অসুস্থ, এরপরে ওর বাপ এখানে আসছে, আপনি বিয়ে পড়ালেন কিভাবে? মানে বুঝলাম না, কথাটা আবার বলেন, রিপিট করেন। ওই ফাতেমা নামের যে মেয়েটা, সেই মেয়েটা আপনার এখানে আসছে, ঠিক আছে না? অনেক আগে আসছে, আপনার সাথে পরিচয় আপনার মাধ্যমে আসছে। ওনার এক বান্ধবীর মাধ্যমে আমার এখানে। সেই বান্ধবীর নাম কি? ফাতেমাই বলতে পারবে। আপনি দীর্ঘ সময় ধরে কিছু বলবেন। আপনি বিয়ের আগে ওই মেয়েকে এখানে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে মেয়ে ছিল এখানে, থাকার পরে এই ছেলেকে নিয়ে তার বাপের কাছে গেছেন আগে, কিন্তু বিয়ের আগে কিন্তু নিয়ে আসছেন। আমি বলি দুই চাইনিজ সহ মোট 4 জন নারীকে আমরা এই বাসার মধ্যে পেয়েছি। ওই মেয়েটা খবর পেয়ে এই মেয়েগুলোকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে, প্রথমে নিয়ে যাবে নেপাল, বোরকা পরে, আপনি বলেছেন রেকর্ড আছে, বোরকা পরে নিয়ে যাবে নেপাল, নেপাল থেকে তাদেরকে ওখান থেকে চায়নাতে নিয়ে আসবে। এটা কোন প্রক্রিয়া? এটা আপনি বাংলাদেশের কোন আইনে এটা করেছেন? না, নেপাল যাবে কেন? হ্যাঁ, নেপাল ঘুরতে যাইতে পারে হাজবেন্ডের সাথে। ভিসা করেছেন? না, এখনো ভিসা আসেনি। ভিসা হয় নাই? পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট জমা দিয়েছেন কোথাও? না, পাসপোর্ট হাতে। দেখি পাসপোর্টগুলো বের করেন তো। যার মেয়ের হাতে আছে। মেয়ের হাতে পাসপোর্ট নাই? পাসপোর্ট আপনার কাছে আছে? পাসপোর্ট বের করেন, পাসপোর্টগুলো বের করেন।
পাসপোর্টগুলো বের করেন। পাসপোর্ট মেয়েদের কাছে আছে। মেয়েদের কাছে পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে আপনার কাছে, পাসপোর্টগুলো বের করেন। মেয়ের কাছে আছে ভাই, আপনি জিজ্ঞাসা করেন মেয়েকে। আমি তো এখনই জিজ্ঞেস করে আসলাম, পাসপোর্ট আপনার কাছে আছে, বের করেন। জিজ্ঞাসা করেন। আবার কথা বলেন। মেয়ের কাছে ভাই, আপনি জিজ্ঞাসা করেন মেয়ের আমি তো কাছে। জিজ্ঞেস করে আসলাম রে ভাই, মেয়ের কাছে পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে আপনার কাছে। আমি মাত্র ওদেরকে পাসপোর্ট হাতে দিয়েছি। না, পাসপোর্ট আপনারা নিয়ে রাখছেন, ওদের পাসপোর্ট নিয়ে রাখছেন, ভিসা করে দিবেন, নেপালে পাঠাবেন বোরকা এবং ইয়া পরে, ওই বুট জুতা পরে, আপনি যেগুলো বলছেন রেকর্ড আছে, বুট জুতা পরে পাঠাবেন নেপালে, নেপাল থেকে আবার যাবে হচ্ছে ইয়াতে, চায়নাতে। ওরা পাগল হয়ে গেছে হাজবেন্ডের বাসায় যাওয়ার জন্য। ওরা পাগল হয়েছে কিনা আপনি অন্তত এতটুকু বুঝতে পারছেন যে আপনার এখানে কত কি কথা হয়েছে, সবগুলো আমার কাছে রেকর্ড আছে। ভাইয়া এখানে তো বুঝতে পেরেছেন আপনি? আমি বুঝতে পারছি এখানে যে ওরা যে নিজের ইচ্ছাতে এত কিছু করতেছে, ওরা নিজের ইচ্ছাতে আসছে। আপনি অন্তত এটা বোঝেন যে আপনার এখানে যত কথা হয়েছে সব রেকর্ড কিন্তু আমার কাছে আছে। আপনি অবশ্যই আছে। বুঝতে পেরেছেন? ও বলতো যে আমি এক ভাইয়ের সাথে কথা বলি। আপনি পাসপোর্টগুলো বের করেন। ও বলতো আমার এক ভাইয়ের আপনি আপনি পাসপোর্টগুলো আগে বের করেন। কথা বলে, সাংবাদিক ভাইয়ের সাথে কথা আপনি বলে। পাসপোর্টগুলো বের করেন। কিন্তু এতটুকু কাহিনী অবশ্যই আমি জানি না। আপনি বোঝেন নাই? পাসপোর্ট ওর কাছে তো ভাইয়া। পাসপোর্ট দুজনের কাছে নেই, পাসপোর্ট আপনি জমা রাখছেন, পাসপোর্ট আপনার কাছে জমা রাখছেন। পাসপোর্ট কিভাবে করছেন, মানে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করছেন, কিভাবে বিয়ে পড়াইছেন, পুরো ডিটেলস আমার কাছে আছে। আমি এমনি এমনি এখানে আসিনি, ঠিক আছে? তাই অন্তত আমার কাছে যদি সত্যি কথা না বলেন তাহলে বিপদ হবে। আর সত্যি কথা যদি বলেন, আমাকে বলেন, আমি ওর সাথে কথা বলে যাবো। পাসপোর্ট ওর কাছে আমি দিছি ভাই। কখন দিছেন? হ্যাঁ কখন দিছেন? এই তো ঘন্টাখানেক আগে। ঘন্টাখানিক আগে দিছেন পাসপোর্ট? আগে পাসপোর্ট আপনার কাছে রাখছিলেন? আমার তো পাসপোর্ট তখন তো